স্বাগত জানাই আপনাদের ফেসবুকে অলিভ পালাটে আর ইউটিউবে চিত্রভার্স। আজকে আমি একটা কথা বলি, সেটি হচ্ছে আপনারা ফেসবুকে অনেক রকম ভালো ভালো, আমার থেকেও অনেক ভালো ভালো ড্রয়িং দেখে থাকবেন। প্রচুর আর্টিস্ট আছেন যাদের আমি অ্যাডমায়ার করি, সত্যি তারা খুব ভালো কাজ করে। তাহলে বক্তব্য হচ্ছে আপনারা আমার পেজে কেন ভিজিট করবেন সেটা আমি ক্লিয়ার করে দিই। এখন হয়তো আমি সেভাবে আঁকা আপলোড করতে পারছি না, তবে একটা পরিকল্পনা আছে যে যারা আঁকা জানে না বা মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা আছে তাদের আঁকা শেখানো। তো আপনারা এই পেজটা ভিজিট করবেন আঁকা শেখার জন্য। কারণ যে বড় বড় আর্টিস্টরা থাকে তারা কিন্তু কখনো আঁকার প্রসেস বা কোনো টেকনিক কিছুই বলে না। তাদের জাস্ট একটা রিল আসে, সেখানে তারা আঁকাটা ফিনিশ করছে, সেই আঁকাটা খুবই সুন্দর দেখতে লাগে। আপনারা কী করছেন, তার পেজে ভিজিট করছেন, সুন্দর আঁকাটা দেখছেন, মুগ্ধ হচ্ছেন, ইন্সপায়ার হচ্ছেন, আর বেরিয়ে যাচ্ছেন, কেউ শিখতে পারছেন না। আর রইল এখন আঁকার প্রসেস, সেম প্রসেস। পেপারটাকে জলে ভিজিয়ে নিয়েছি, আকাশে পার্পল আর ব্লু ইউজ করেছি। আর দূরের গাছের দূরের জিনিস বোঝাতে ব্লু বেশি হয়, যে কোনো জিনিস যত দূরে হবে সেটা ব্লু ইস ভাবটা বেশি হবে, যত কাছে আসবে তার মধ্যে গ্রিন বা অরিজিনাল তার কালার সেটা আসতে শুরু করবে, আর তার মধ্যে রিডিংগুলো বাড়তে থাকবে। সেই প্রসেসে আঁকাটা করা। আর দেখবে যারা পশু পাখি বা মানুষের ফিগার ঘিঞ্জি ব্যাপারটা করতে খুব ভয় লাগে, তারা এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। দেখো আমি খুব বেশি এটা সামনে থাকলেও খুব বেশি ডিটেলিং অ্যাপ্লাই করিনি, তাও দেখো আঁকার মধ্যে একটা ভাব তৈরি হয়ে গেছে যে না, কিছু মহিলা দুটো মহিলা ছাগল নিয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস নিজের স্মৃতির ওপর আর ব্রাশের ওপর ছেড়ে দিতে হয়। সব কিছু পুঙ্খানুপুঙ্খ করে করতে গেলে সবসময় সেই ভাবটা আসে না। তো এটা আমাদের ভালো করে দেখতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর অবশ্যই যদি তোমরা আমার কাছ থেকে আঁকা শিখতে চাও, যদি মনে হয় যে আমি তোমাদের কিছু শেখাতে পারি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর কি তোমরা শিখতে চাও সেটা আমাকে জানিও, আমি নিজে সাধ্য মতো চেষ্টা করবো।